হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, নিউ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল পূজা বণিক। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। চলে এসেছি ইসকন মন্দিরের দোল উৎসব উপলক্ষে। এটা হলো মন্দিরের মেইন গেট, যেখান দিয়ে প্রবেশ পথ। আর আজকে দেখো কত ভিড়, কারণ দোলযাত্রা ছিল, স্পেশাল অনুষ্ঠান চলছিল। এই যে মন্দিরের লেফট সাইডে জুতো রাখার সেন্টার, আর পাশেই হাত ধোয়ার জায়গা। তো আমরা এবার ভিতরে প্রবেশ করব। তো দেখো কত লোকজন, কত ভিড়। আমরা প্রবেশ করে ফেলেছি ভিতরে। মন্দিরটি এনারা খুব সুন্দর করে সাজিয়েছেন দোল উৎসব উপলক্ষে। চারিদিকটা আলোয় আলোকিত, অসাধারণ লাগছে। আর এই দেখো এনার কোলে কি সুন্দর গোপাল। আর এই দিনের এই দোলযাত্রা উপলক্ষে ভিড়টি যেন কালী পুজো, দুর্গা পুজোর প্যান্ডেলের ভিড়ের মতন। এই যে আমরা ভিতরে মেইন মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেলেছি। আর দেখো কত ভিড়। তো যেহেতু দোলযাত্রা ছিল, তো প্রচুর ভক্তের সমাগম হয়েছে এখানে। মধ্যখানে সবাই বসে কীর্তন শুনছেন, আর আশেপাশে সবাই লাইন দিয়ে ভিড় করে দর্শন করছেন। আমি এখানে যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব দেখানোর চেষ্টা করেছি। কোনো ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ঠাকুরের সামনে দর্শনের জন্য। আমার চ্যানেলে এই মন্দিরের অন্যান্য দিনের শর্টস পোস্ট করা আছে, তোমরা অবশ্যই দেখে নিও। এই যে দেখো সবাই এখানে বসে মাঝখানে কীর্তন শুনছেন, আর চারিদিকে কত ভিড়, সবাই ফটো তুলছেন, ভিডিও করছেন। আর দেখো কি সুন্দর আরতি হচ্ছে। প্রত্যেকটা মন্দিরে, যে কোনো ঠাকুরের মন্দিরে এই আরতি দেখাটা যেন একটা সৌভাগ্যের ব্যাপার। আর ওনারা এত সুন্দর করে আরতি করছিলেন, এত সুন্দর সমস্ত কিছু, দু চোখ যেন ভরে যাচ্ছিল দেখতে দেখতে। তো এরকম আমি ফার্স্ট টাইম এরকমভাবে দেখলাম ইসকনের, এরকমভাবে আরতি, এরকমভাবে কত ভোগ দেখো সামনে রাখা আছে। তো খুব ভালো লাগছে, মানে আলাদাই একটা শান্তি, মানে এত ভিড়ের মধ্যেও আলাদাই একটা শান্তি মনে হচ্ছিল। আমি জানি না কপিরাইটস আসবে কি না, কিন্তু আমি অরিজিনাল সাউন্ডসটা কীর্তনের যে আমি একদমই কাট করতে পারলাম না। আমার এই ইসকন মন্দিরের পাশেই মামা বাড়ি, তো আমি এখানে অনেক দিনই এসেছি। ওনারা এক এক দিন এক এক কালারের এক এক রকম ড্রেস পরায় ঠাকুরকে, তো সেটাও দেখতে অসম্ভব রকম সুন্দর লাগে, ভালো লাগে। আর আজকের দিনে স্পেশালি এই জিনিসগুলো, এই আরতি, এই এত বড় জাঁকজমক ব্যাপারটা দেখবার জন্যই আসা। তবে এটা কিন্তু দুর্গাপুরের ইসকন মন্দির। আপনারা যে কোনো উপায়ে এই ইসকন মন্দিরে চলে আসতে পারেন, টোটো, বাস, যে কোনোভাবে। আর এখন কিন্তু ইসকন মন্দিরের সামনে বাসও দাঁড়ায়, যেটা আগে দাঁড়াতো না বলে জানতাম। তো আজকের এই দর্শনে আমি, মা আর দিদুন সামিল ছিলাম। দিদুন তো ইসকনের খুবই ভক্ত, তো আমরা সবাই মিলে দর্শন করছিলাম। এই মন্দিরের একটা ভালো ব্যাপার হলো, আমি খুব রিসেন্টলি এক্সপিরিয়েন্স করেছি, নিরামিষভাবে তোমরা সবাই এখানে বিয়ে, অন্নপ্রাশন, অনেক কিছু এখানে অনুষ্ঠান করতে পারবে। ইনাদের আলাদা জায়গা আছে সেই সব অনুষ্ঠানের জন্য, পুরোপুরি নিরামিষভাবে। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়ার খুব সুন্দর জায়গা, ওনাদের সাজানো গোছানো খুবই সুন্দর এখানে সব কিছুই। তো তোমরা চাইলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে অন্নপ্রাশন, বিয়ে বাড়ি, বৌভাত এইসবের অনুষ্ঠান করতে পারো। আর দিদুন বলছিল, যিনি এই যে শান্তির জল ছিটাচ্ছেন, ইনি মন্দিরের মেইন প্রভু। মন্দির সাধারণত রাত 8টা না 8:30 অবধি খোলা থাকে, কিন্তু আজকে দোল উৎসব পালন হচ্ছিল বলে অনেকক্ষণ খোলা ছিল। আমরা সম্পূর্ণ আরতি দেখে বেরিয়ে পড়েছি। আর সামনে দেখো কত সুন্দর ফোয়ারা, তো কালারিং বেশ ভালো লাগছিল। আর এখানে মন্দিরের পাশেই বাঁ দিকে একটা দোকান আছে, যেখানে তোমরা চাইলে ঠাকুরের বিভিন্ন রকম ফটো, পট যেটাকে বলে, পেয়ে যাবে। আরও চাবি, রিং, এটসেট্রা অনেক কিছুই আছে। আমি ঠিকভাবে ঘুরে দেখাতে পারলাম না, কারণ এখানেও খুব ভিড় ছিল। আর আমরা রাধাকৃষ্ণের দুটো পটও কিনেছি। এর আগেও দুবার কেনা হয়েছিল এখান থেকে, তো আবারও কিনতে চলে এসেছি। তো দেখো এই যে এগুলোর মধ্যে থেকেই আমরা কিনেছি, যেগুলো বইয়ের মতো দেখতে পাচ্ছ। তো এগুলোই আমরা কিনেছি, দুটো বিভিন্ন সাইজের আছে। আর আমরা 3 রকম সাইজেরই কিনেছি। আর শপের পাশেই ওয়াশরুম রয়েছে, আর শপ থেকে বেরিয়েই বাঁদিকে পড়ছে। এখানে ভালো খাওয়ার ব্যবস্থা, কি সুন্দর সাজানো গোছানো, তোমরা দেখতেই পাচ্ছ। আমি হয়তো ঠিকভাবে ভিডিও করতে পারলাম না, কারণ এগেইন ভিড় ছিল। আর এখানে খাওয়ারের যে স্টলগুলো ছিল, সেটাও নিরামিষ এগরোল আমি ট্রাইও করেছিলাম। তো
তোমরা আসলে কি ট্রাই করেছো এখান থেকে জানিও। এখানে একটা লাইব্রেরিও আছে। আর এই যে অ্যাট লাস্ট আমরা মহাপ্রভুর প্রসাদ পেয়ে গেছিলাম কুপন কেটে। তো এখানে সাবুর খিচুড়ি, ফল প্রসাদ, তরকারি আর সিন্নি টাইপের কিছু একটা আছে। আর আমরা 56 ভোগের খিচুড়ি প্রসাদ পেয়েছিলাম, যেটার ভিডিও আর করা হয়নি। আর সবশেষে দিদুনের তিনটে গোপুর ভিডিও না করলে তো একেবারেই ভিডিও অসম্পূর্ণ থেকে যাবে, কারণ দোল উৎসব ছিল। এই যে আবিরে মাখা গোপুদের ভিডিও করতে কিন্তু আমি একদম ভুলিনি। আর এই যে দিদুনের ঠাকুর ঘরের একটা ছোট্ট ক্লিপস আমি অ্যাড করে দিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর দোল উৎসব তোমরা কী করে কাটিয়েছো সেটাও অবশ্যই জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার অ্যান্ড বাই।